সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে সিকিউ, এটি রাজশাহী বোর্ড 2022 সেশন। দেখো কোশ্চেন নম্বর 7, যেহেতু এটি সিকিউ সুতরাং ক নম্বরের সমাধান দিচ্ছি। দেখো ক নম্বরে কি দেওয়া আছে, এখানে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। এখানে এ হচ্ছে থিটার পরিবর্তে এ লেখা, সুতরাং এ ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এখানে এ ইকুয়াল 30 ডিগ্রি দেওয়া আছে। তার লিখি, দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি, এতের মান নির্ণয় করতে হবে। এরপর লিখব, তারপর প্রদত্ত রাশি কমা 1 মাইনাস কট স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ, এখানে প্লাস সাইন কস স্কোয়ার এ। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখেছি, এত এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। এরপর কি, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 1 মাইনাস কট স্কোয়ার এ বাই 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই প্রদত্ত রাশিটি লিখলাম ইকুয়াল 1 মাইনাস কট এ ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার অর্থাৎ এই বর্গ সেটা বাইরে লিখি বাই 1 প্লাস কট এ, এখানে স্কোয়ারটি লিখলাম, এরপর হচ্ছে প্লাস সাইন কস এ ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটি বাইরে দিয়ে, অর্থাৎ এই স্কোয়ারগুলো বাইরে দিয়েছি ব্র্যাকেটের। এর কারণ হচ্ছে কটের এই যে এর মান আমরা বসাবো, এ ইকুয়াল কি 30 ডিগ্রি। এরপর কট 30 ডিগ্রি মান কত সেটা আমরা বের করব, অর্থাৎ 1 মাইনাস কট এর পরিবর্তে 30 ডিগ্রি, এখানে ব্র্যাকেট আছে, এরপর স্কোয়ার আছে, এটা লিখলাম। এরপর 1 প্লাস ব্র্যাকেট শুরু কট 30 ডিগ্রি, এখানে স্কোয়ার আছে, প্লাস কস এর পরিবর্তে 30 ডিগ্রি, এরপর ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার বাইরে লিখলাম। এখানে শুধুমাত্র এর পরিবর্তে এর যে মান দেওয়া আছে সেটা লিখেছি, আমরা এখানে লিখব যেহেতু এ ইকুয়াল 30 ডিগ্রি। এখন দেখো কট 30 ডিগ্রি মান আমরা বের করব, কিভাবে বের করব, দেখো কট হচ্ছে ট্যানের বিপরীত, সুতরাং ট্যানের মান প্রথমে বের করে নেব। আমরা জানি কোণের অনুপাতগুলো যথাক্রমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা জানি ট্যান থিটা অর্থাৎ ট্যানের বেলায় 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং 90 ডিগ্রিতে 9, অর্থাৎ অসংজ্ঞায়িত। এখানে সার্থক অঙ্ক 3টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 3 দ্বারা ভাগ, যেহেতু 3টি 3 দ্বারা ভাগ, এবং ভাগফলকে বর্গমূল, যেহেতু নাই এটা অসংজ্ঞায়িত সুতরাং এটাকে 3 দ্বারা ভাগের প্রয়োজন নেই। এটা আমরা ট্যান থিটার কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি, অর্থাৎ ট্যানের বিপরীত হচ্ছে কট। এখানে দেখো বলেছি যে প্রত্যেকটি এই ডিজিটকে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। আবার কটের মানে যেহেতু বের করবো, সুতরাং কট হচ্ছে ট্যানের বিপরীত, অর্থাৎ এই যে নাই এটা প্রথমে আসবে, এরপর হচ্ছে 9, তারপর এখানে 3, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 0। এখানেও তদ্রূপ একইভাবে 3 দ্বারা ভাগফলকে বর্গমূল, এভাবে ভাগফলকে বর্গমূল এভাবে বর্গমূল হবে। দেখো এখানে কট 30 ডিগ্রি এর মান বের করবো। 30 ডিগ্রি কোনটি, কটের এসে 9/3। দেখো কট 30 ডিগ্রি কত বলেছি, 9/3, এরপর ভাগফলকে বর্গমূল, এই 3 দিয়ে 9কে ভাগ করি 3 হবে ভাগফল। এখন কি হলো, তাহলে এই রুট আছে এই 3, এটা লিখলাম, অর্থাৎ √3। তাহলে কটের মান বের করছি। এখানে দেখো কস 30 ডিগ্রি, কস হচ্ছে সাইনের বিপরীত, সুতরাং আমি সংক্ষিপ্তভাবে বলছি। দেখো সাইন থিটার বেলায় এখানে যেহেতু কস থিটার মান বের করবো, সুতরাং কস থিটারটা উল্লেখ করে দিই। কস থিটা হচ্ছে সাইনের বিপরীত, সুতরাং সাইনে যা হবে তার বিপরীতভাবে লিখবো। আমরা 0 ডিগ্রিতে 4, 30 ডিগ্রিতে 3, 45 ডিগ্রিতে হচ্ছে 2, 60 ডিগ্রিতে 1 এবং 90 ডিগ্রিতে 0। এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং 4 দ্বারা ভাগফলকে বর্গমূল, এভাবে করে ভাগফলকে বর্গমূল। দেখো 0কে ভাগ করলে ভাগফল 0 হবে, এবং বর্গমূল দেখো এখানে 30 ডিগ্রি এটা হলো, অর্থাৎ 3/4। দেখো এই যে 3/4, অর্থাৎ এখানে বর্গমূল, এখানে 30 ডিগ্রি কস 30 ডিগ্রি কত আমি উল্লেখ করছি,
এখানে এই বর্গমূল 3কে দিলে 3 হবে, √3 হবে, 4কে দিলে 2 হবে, অর্থাৎ √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান পেয়েছি √3/2। এখন মানগুলো আমরা বসাবো, দেখো কিভাবে করতে হয়। ইকুয়াল 1 মাইনাস, এখানে cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, এটাকে স্কোয়ার বাই 1 প্লাস cot 30 ডিগ্রি মান √3, এটাকে স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন √3/2, এটাকে স্কোয়ার। আমরা মান বসিয়েছি, লিখব মান বসিয়ে ইকুয়াল 1 মাইনাস, এই রুট এবং স্কোয়ার বাদ, সুতরাং 3 হবে, 1 প্লাস রুট স্কোয়ার বাদ, সুতরাং 3 হবে, প্লাস সাইন এখানে 3 অর্থাৎ এই রুট স্কোয়ার বাদ পড়বে, আবার এই 2কে স্কোয়ার অর্থাৎ 4 হবে। এটা হলো। এখন কি হবে, ইকুয়াল দেই, এখানে -3 থেকে 1 বাদ অর্থাৎ -2, 3 এর সাথে 1 প্লাস 4 হবে, এরপর প্লাস 3/4, এখানে আমরা লসাগু করব। এখানে 4 এখানে 4, সুতরাং লসাগু হচ্ছে 4 দিয়ে এই 4কে ভাগ করি, ভাগফল যা হবে সেটা লবের সাথে গুণ করব, ভাগফল 1, তাহলে এখানে -2, এখানে প্লাস, এখানেও ভাগফল 1 হবে, 4 দিয়ে 4কে ভাগ করলে সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে, অর্থাৎ কত হলো, এটা থেকে এটা মাইনাস করি, তাহলে 1/4, এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু মান নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ এখানে লিখতেছি। নম্বর খ দেখো দেওয়া আছে কি, এখানে 2m², 3k, এখানে m এবং k হচ্ছে অক্ষর প্রতীক, সুতরাং m এবং k এর মান কি সেটা প্রথমে লিখতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে k ইকুয়াল সাইন আলফা, m ইকুয়াল কস আলফা, এটা দেওয়া আছে। এই প্রদত্ত রাশি হলে আলফার মান নির্ণয় করো, প্রদত্ত রাশিটি এটা। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2m² প্লাস 3k ইকুয়াল 3, বা এখানে 2 m ইকুয়াল কি, m ইকুয়াল আছে কস আলফা, এখানে স্কোয়ার আছে, সুতরাং এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে লিখতে পারি। শুধু m এর পরিবর্তে কস আলফা লিখেছি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার লিখলাম, এরপর হচ্ছে প্লাস 3k, ইকুয়াল কি সাইন আলফা ইকুয়াল হচ্ছে 3, বা দেখো এখানে সাইন এখানে কস, সুতরাং এটাকেও সাইনে রূপান্তরিত করবো, অর্থাৎ এখানে যে রাশি সাইন আলফা সেই একই রাশিতে রূপান্তর করতে হয়। সুতরাং আমরা প্রথমে এই ব্র্যাকেট তুলে দেব, অর্থাৎ কস স্কোয়ার আলফা হবে প্লাস 3 সাইন আলফা, এটা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি, -3 ইকুয়াল 0, এখানে লিখব পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখেছি, বা দেখো এখানে সাইন, সুতরাং এটাও সাইনে রূপান্তর করতে হয়। তাহলে আমরা জানি কজ স্কয়ার থিটা ইকুয়াল কি 1 - সাইন স্কয়ার থিটা, সুতরাং এটা কি হবে 1 - সাইন স্কয়ার আলফা, এটা হবে। এরপর কি প্লাস সাইন 3 সাইন আলফা -3 ইকুয়াল 0, বা 2 দিয়ে এখানে গুণ করব, যেহেতু এটা ইন্টু 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, মাইনাস 2 দিয়ে সাইনকে গুণ করি, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, সুতরাং 2 দিয়ে 1কে গুণ করলে 2 হয়, এখানে সাইন স্কয়ার আলফা, এরপর কি প্লাস সাইন 3 সাইন আলফা -3 ইকুয়াল 0। এখন কি করব আমরা, এখানে যোগ বিয়োগ করব এবং সর্বোচ্চ ঘাতের অর্থাৎ সর্বোচ্চ যে পাওয়ার সেই অনুসারে পাওয়ারের পর্যায়ক্রমে ক্রম অনুসারে লিখব, অর্থাৎ প্রথমে স্কয়ার, তারপর এখানে স্কয়ার নেই, এরপর কনস্ট্যান্ট, এভাবে, অর্থাৎ এখানে -2 সাইন স্কয়ার আলফা, এরপর কি প্লাস সাইন 3 সাইন আলফা, এরপর আমরা হিসাব করব, দেখো এখানে +2, এখানে -3, সুতরাং -1 হবে, যোগ বিয়োগ করেছি ইকুয়াল 0। এখন কি করব, এই যে সর্বোচ্চ ঘাত তার এটা হচ্ছে ঋণাত্মক, সুতরাং এটা ধনাত্মক আকারে পরিণত করতে হবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস করতে হবে, সুতরাং মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটি পদকে, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডকে -1 দ্বারা যদি গুণ করি, তখন এখানে কি হবে 2, অর্থাৎ মাইনাসের সাথে এই মাইনাসের সাথে সেই -1 গুণ করলে প্লাস হয়, তাহলে 2 সাইন স্কয়ার আলফা, এখানে কি হবে মাইনাস হবে, -1 গুণ করলে 3
সাইন আলফা এটা প্লাস হবে 1 ইকুয়াল 0। এটা হলো। এখন কি করব আমরা, এটা মিডল টার্ম করব, অর্থাৎ এই কনস্ট্যান্ট এই সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যার সাথে গুণ। তাহলে কি হবে, এই 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, অর্থাৎ এই 1 ইন্টু 2 ইন্টু 1 বা 1 ইন্টু 2 এভাবে লিখতে হয়। আমাদের মিডল পদ তৈরি করতে হবে। মিডল পদ কি এখানে -3, সুতরাং এটা 2তেও মাইনাস 1এও মাইনাস, অর্থাৎ -2 -1 অর্থাৎ -3। এখানে কি আছে রাশি, সাইন আলফা আছে, তাহলে সাইন আলফা লিখলাম, এটাও সাইন আলফা, তাহলে এখানেও সাইন আলফা হবে, অর্থাৎ এই যে রাশি সেটা লিখেছি। এরপর কি বা এখন আমরা কিভাবে লিখতে পারি, প্রথম পদ কি এখানে 2 সাইন স্কয়ার আলফা, এরপর -2 সাইন আলফা এটা লিখব, এরপর আছে এখানে -1 সাইন আলফা, এরপর কি, এরপর দেখো এখানে যে কনস্ট্যান্ট আছে সেটা লিখব, অর্থাৎ +1 ইকুয়াল 0। কী করেছি, এখানে -2 সাইন আলফা এবং -1 সাইন আলফা এভাবে লিখেছি, অর্থাৎ এটা -3, অর্থাৎ যেটা ছিল সেটাই, এখানে -3 সাইন আলফা। এখন কি আমরা প্রথম দুইটি পদ, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে কমন নেব। দেখো কি কমন যায়, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন, অবশ্যই তোমরা জানো কমন কিভাবে নিতে হয়। এখানে 2 সাইন আলফা কমন, এরপর কি এখানে স্কয়ার আছে যেহেতু সাইন আলফা, সুতরাং এখানে সাইন স্কয়ার আলফা হলে সাইন আলফা থাকবে, 2 কমন নিয়েছি, অর্থাৎ এখানে দুইটি, একটি কমন নিয়েছি 2 নিয়েছি, এরপর মাইনাস সাইন, এটা কমন নাও, দেখো এটা একই, সুতরাং এখানে 1 থাকবে, কারণ দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, 1 থাকে। এরপর কি এখানে মাইনাস সাইন, এখান থেকে কি কম যায় 1, এখানে কি সাইন আলফা, এই প্লাস সাইন মাইনাস হবে, এখানে 1 ইকুয়াল 0, এই 1টা লিখেছি ইকুয়াল 0, 1 এর সাথে 1 গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে +1 হবে, এটা দিয়ে এটাকে গুণ করে এটা হয়। দেখো এখন কি এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে কমন নেব, কমন কোন অংশ, এখানে সাইন আলফা -1 এটা হচ্ছে কমন, আনকমন কি এখানে 2 সাইন আলফা, এরপর হচ্ছে -1 এটা আনকমন ইকুয়াল 0। আমরা জানি 2 বা ততোধিক পদের গুণফল 0 হলে পৃথক পৃথকভাবে প্রত্যেকটির মান 0 হয়, সুতরাং আমরা লিখতে পারি হয় সাইন আলফা -1 ইকুয়াল 0 অথবা 2 সাইন আলফা -1 ইকুয়াল 0। যেহেতু আলফার মান বের করব, সুতরাং আমরা লিখব সাইন আলফা ইকুয়াল 1, পক্ষান্তর করেছি, এখানে লিখতে হবে পক্ষান্তর করে, তোমরা লিখে নেবে। পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে তো পক্ষান্তর হবে, এখানে কি 2 সাইন আলফা ইকুয়াল 1। এখন দেখো এখানে সাইন আলফা ইকুয়াল 1, সাইন কত ডিগ্রিতে সেটা আমরা লিখব, এখানে কি এখানে 2 সাইন আলফা, অর্থাৎ সাইন আলফা, সুতরাং সাইন আলফা ইকুয়াল 1/2, 2 দ্বারা ভাগ করেছি, এখানে 2 দ্বারা ভাগ করে তোমরা এটা লিখে রাখবে, অর্থাৎ সাইন আলফা হাফ। এখন সাইন কত ডিগ্রিতে হাফ সেটা আমরা এখানে লিখব, সাইন আলফা, এখানে সাইন কত ডিগ্রি সেটা লিখব, এখানেও সাইন কত ডিগ্রিতে হাফ হয় সেটা লিখব। দেখো ইতিপূর্বে বলেছি যে সাইন বের করার জন্য আমরা কোণের অনুপাতগুলো প্রথমে লিখব, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইনের বেলায় সাধারণত 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে আছে 3, 90 ডিগ্রিতে 4। দেখো এখানে 4টি সার্থক অঙ্ক, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ, যেহেতু 4টি সুতরাং 4 দ্বারা ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এখানে 1 কত ডিগ্রিতে হবে, দেখো এখানে 4/4, অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ, সুতরাং এখানে 90 ডিগ্রি হবে, 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, 1কে বর্গমূল করলে 1 হয়। অর্থাৎ আমরা বলেছি যে এই ডিজিটগুলোকে, অর্থাৎ 1 2 3 4, 0 1 2 3 4, এই ডিজিটগুলো 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করলে প্রত্যেকটি কোণের মান বের হবে। অর্থাৎ যেমন সাইন 90 ডিগ্রি মান, এখানে যদি আমরা এভাবে লিখি সাইন 90 ডিগ্রি ইকুয়াল 4/4, এখানে বর্গমূল, অর্থাৎ 1 হবে, 4কে 4 দ্বারা ভাগ করলে 1কে বর্গমূল করলে 1, এভাবে বের করেছি। এখানে দেখো হাফ, হাফ কত ডিগ্রিতে, এখানে দেখো 30 ডিগ্রিতে 1/4, অর্থাৎ 1কে যদি বর্গমূল করি 1, 4কে বর্গমূল করলে 2, সুতরাং সাইন 30 ডিগ্রি হবে। এখন কি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে আলফা ইকুয়াল এখানে 90 ডিগ্রি
এখানে আলফা ইকুয়াল, অর্থাৎ আলফা ইকুয়াল এখানে 30 ডিগ্রি। এখন এখানে বলেছে সূক্ষ্মকোণ, আলফা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ এই দেখো এখানে সূক্ষ্মকোণ বলছে। আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সুতরাং আলফা ইকুয়াল 30 ডিগ্রি অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? আলফা ইকুয়াল 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে কি দেওয়া আছে? এম কে। সুতরাং এম কে এর মান লিখতে হবে। তাহলে দেখো এখানে কে ইকুয়াল কি দেওয়া আছে? লিখি দেওয়া আছে কে ইকুয়াল সাইন আলফা এবং এম ইকুয়াল কস আলফা। এম মাইনাস কে ইকুয়াল √2 কে হলে প্রমাণ করো যে এত। দেখো যা দেওয়া আছে সেটা লিখলাম। প্রদত্ত রাশি কি? এটা আমরা এটা থেকে মানগুলো প্রমাণ করব। প্রদত্ত রাশি লিখি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এম মাইনাস কে ইকুয়াল √2 কে, এটা হচ্ছে প্রদত্ত রাশি। বা এম ইকুয়াল কি? দেখো এম ইকুয়াল হচ্ছে কজ আলফা মাইনাস কে ইকুয়াল কি? সাইন আলফা ইকুয়াল √2 কে ইকুয়াল কি? সাইন আলফা। বা এখানে যেটা আমরা প্রমাণ করব সেটার দিকে দেখো। এখানে কে ইকুয়াল আমরা জানি এখানে দেওয়া আছে সাইন আলফা, এরপর আছে প্লাস সাইন, এম ইকুয়াল আছে কস আলফা ইকুয়াল এখানে √2 এম ইকুয়াল হচ্ছে কজ আলফা। দেখো আমরা এটা প্রমাণ করব। সুতরাং এখানে প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা, এখানে মাইনাস সাইন। সুতরাং আমরা কি করব? এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করব। অথবা এখানে দেখো মাইনাস সাইন আলফা, এখানেও সাইন আলফা আছে। সুতরাং এই সাইন আলফা পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিতে পারি। এখানে দুইভাবেই সমাধান করা সম্ভব। সুতরাং আমরা লিখি প্রথমে কজ আলফা ইকুয়াল এখানে √2 সাইন আলফা প্লাস সাইন আলফা। এটা কি করেছি? পক্ষান্তর করেছি। তোমরা লিখে নেবে পক্ষান্তর করে। বা কস আলফা ইকুয়াল এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা কমন নিতে পারি সাইন আলফা। এরপর কি আনকমন থাকবে? √2 প্লাস 1। বা দেখো এখানে √2 প্লাস 1, এটা মনে করি এ প্লাস বি আছে, অর্থাৎ √2 কে এ মনে করলে প্লাস সাইনের পর 1 কে বি মনে করলে এ প্লাস বি। এখানে মনে করি এ প্লাস বি আছে। সুতরাং যেহেতু √2 কে এ মনে করেছি, তারপর প্লাস সাইন 1 কে বি মনে করেছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর সাথে কি গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা হবে, অর্থাৎ তোমরা বলবে এ মাইনাস বি। কেন আমরা এই সূত্র অনুসারে লিখব? কারণ এখানে যদি রুট থাকে তাহলে এই যে বর্গ, এই বর্গমূল বাদ যাবে। যেহেতু এখানে √2, তাহলে আমরা কি করব? √2 মাইনাস 1 দ্বারা গুণ করব। তাহলে লিখি কস আলফা ইন্টু √2 মাইনাস 1 ইকুয়াল এখানে সাইন আলফা ইন্টু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করেছি, সেটা এখানে লিখতে হবে। সংক্ষিপ্ত লিখি উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। অবশ্যই এটা তোমরা লিখবে। দেখো তাহলে এখানে কি হবে? দেখো এখানে এটা দ্বারা আমরা এখানে গুণ করব, অর্থাৎ √2 কস আলফা, এরপর সে মাইনাস সাইন কস আলফা। এটা দিয়ে এটাই গুণ করেছি, এটা দিয়ে এটাকে গুণ করেছি। এখানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ √2 কে স্কয়ার পড়বে মাইনাস বি 1 কে স্কয়ার পড়বে, অর্থাৎ √2 কে স্কয়ার পড়লে কি হবে? 2 হবে মাইনাস 1, অর্থাৎ এখানে 1 হয়, এখানে 1 হয়। 1 দিয়ে সাইন আলফাকে যদি গুণ করি তাহলে সাইন আলফা হবে। আমরা দেখিয়ে দিতে পারি, অথবা এই 2 মাইনাস 1 এখানে এভাবে লিখতে পারি, অথবা √2 স্কয়ার মাইনাস দেখিয়ে দিতে হলে দেখো এখানে √2 কে স্কয়ার, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, মাইনাস 1 কে স্কয়ার, ব্র্যাকেট শেষ করি। তাহলে এখানে কি হবে সেটা সংক্ষিপ্ত লিখে দেই, ইকুয়াল রাইট সাইড শুধুমাত্র করতেছি, এখানে সাইন আলফা, এখানে 2 মাইনাস 1 ইকুয়াল এখানে সাইন আলফা হলো। এখন কি আমরা রাইট সাইডের দিকে তাকাবো? দেখো আমরা রাইট সাইডের দিকে তাকাই, এখানে সাইন আলফা প্লাস কজ আলফা, অর্থাৎ আমরা এই লেফট সাইডের কজ আলফাকে যদি পক্ষান্তর করে রাইট সাইডে নেই তাহলে কি হবে? প্রথমে যেটা পক্ষান্তর করে নিব সেটা প্রথমে সাজিয়ে লিখি, অর্থাৎ প্রথমে লিখি এখানে রাইট সাইডে আছে সাইন আলফা, এরপর এটা পক্ষান্তর করে নিলে এই মাইনাস সাইন প্লাস হবে, এখানে কজ আলফা,
এটা মনে করি আমি রাইট সাইডে নিয়েছি, আর এটা লেফট সাইডে যেটা থাকবে সেটা √2 cos আলফা। অর্থাৎ দেখো এটার সাথে মিলিয়ে নাও একই হয়, বা আমরা মান বসাই এখানে sin আলফা ইকুয়াল কি দেখো কে, অর্থাৎ এখানে লিখেছি sin আলফার পরিবর্তে কে, অর্থাৎ এই sin আলফার পরিবর্তে আমাদের কি লিখতে হবে, কে লিখতে হবে। এরপর হচ্ছে এই প্লাস সাইন cos আলফার পরিবর্তে কি লিখব, cos আলফার পরিবর্তে m, অর্থাৎ cos আলফার মান ইকুয়াল √2, এখানে কি আছে cos আলফা, এটা হচ্ছে m। দেখো এই অংশটুকু একই, সুতরাং প্রমাণিত হলো। প্রুফ লিখব PRO VAD, প্রুফড, প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।